অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখা যায় পরমা ক্ষোভে আদিত্যর দিকে আঙুল তুলে বলে, আজ আমার আর তোমার দাদা ভাইয়ের জীবন এই অবস্থায় এসেছে, এর দায় শুধু তোমার। তখনই সুদীপা সামনে এসে বলে, না পরমা, তুমি ভুল ভাবছ। মিস্টার চৌধুরী তোমাকে বিয়ের আগেই সব কিছু জানিয়ে দিয়েছিলেন। এই বিয়েটা তোমার নিজের সিদ্ধান্তে হয়েছিল, তাই ওর উপর দোষ চাপানো ঠিক না। তখন দরজার আড়াল থেকে সবটা শুনেছিল রুডি। নিজের মনে বলে, ও আচ্ছা, মানে চৌধুরী বাড়ির ভেতরে এমন সব গোপন খেলা চলছে। ঠিক আছে, এবার এই আগুনে আমি ঘি ঢালবো। এরপর চলে দীর্ঘ তর্ক বিতর্ক। অবশেষে আদিত্যর মা বলে, এ নিয়ে আর ঝামেলা না, সবাই ঘরে যার যার ঘরে চলে যাও। পরমা অভ্রকে নিয়ে ঘরে চলে যায়। সুদীপাও আদিত্যকে নিয়ে নিজের ঘরে ফেরে। ঠিক তখন আদিত্যের মা ডেকে বলে, সুদীপা, তোর সাথে একটু কথা ছিল। কাল আদিত্যের জন্মদিন, তাই একটু অনুষ্ঠান করব। একথা শুনে সুদীপা খুশিতে বলে, ঠিক আছে মা, আমি নিজেই সব আয়োজন করব। ওর জন্মদিনে ওকে একটা সারপ্রাইজ দেব। কিন্তু দরজার বাইরে রুডি সব শুনে মুখে এক চতুর হাসি ফোটায়। জন্মদিন? তাই তো, ঠিক আছে, এই জন্মদিনেই এমন খেল দেখাবো যে সুদীপা নিজেই নিজের সুখ হারাবে। পরের দিন সকাল, আদিত্য অফিস চলে যায় আর সুদীপা সাজায় ঘর। ফুল, আলো আর উপহারে ভরা এক সুন্দর সারপ্রাইজের প্রস্তুতি। কিন্তু সন্ধ্যায় যে আদিত্য ঘরে ঢুকে, সে আসলে আদিত্য নয়, রুডি। আদিত্যের মুখোশ পরে ঢুকে পড়ে চৌধুরী বাড়িতে। সে সরাসরি যায় পরমার ঘরে, তাকে কোলে তুলে দরজা বন্ধ করে দেয়। দূর থেকে দেখে হতবাক সুদীপা, এই কি আদিত্য, ও এমন করতে পারে? অন্যদিকে পরমাও অবাক হয়ে ভাবে, আদিত্য তো এমন ন। ঠিক তখনই পরমার চোখে পড়ে গলায় একটা ট্যাটু। পরমা চমকে ওঠে, আদিত্যর তো কোনো ট্যাটু নেই। তখনই সে মুখোশটা ধরে টান দেয় আর সঙ্গে সঙ্গে মুখোশ খুলে যায়। সামনে আসে রুডির আসল চেহারা।